সোমবার নবান্নে হতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। বিকেল ৫টায় অনুষ্ঠিত এই বৈঠকে সংগ্রামী যৌথ মঞ্চের অন্তর্গত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ৩ জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। দীর্ঘদিন ধরে চাকরি, কর্মসংস্থান এবং একাধিক দাবি দাবা নিয়ে আন্দোলন চালিয়ে আসা সংগঠনগুলির সঙ্গে রাজ্য সরকারের এই আলোচনা ঘিরে বাড়ছে জল্পনা। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধানে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। অন্যদিকে সরকারের পক্ষ থেকেও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার ইঙ্গিত মিলেছে। বৈঠকের ফলাফল কি হয় সেদিকেই নজর রয়েছে আন্দোলনকারী মহল থেকে রাজনৈতিক পর্যবেক্ষকদের। এখন দেখার, নবান্নের এই বৈঠক আদৌ কোনো ইতিবাচক বার্তা নিয়ে আসে কিনা। এই আন্দোলন চলছে, চলবে ডিটেলমেন্টের বিরুদ্ধে এই লড়াই চলছে, চলবে প্রতিহিংসামূলক চলছে, চলবে অস্থায়ী কর্মচারীদের এই আন্দোলন চলছে, চলবে ডিটেলমেন্টের বিরুদ্ধে এই লড়াই চলছে, চলবে প্রতিহিংসামূলক এই যে লড়াই আজ দীর্ঘ ১২২২ দিন ধরে যে লড়াই, সেই লড়াইয়ে আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা তিনি বহুবার এই লড়াইয়ে সামিল হয়েছেন এবং তিনি বলেছেন এই লড়াই ওনার লড়াই। আমরা আশাবাদী তাই যে উনি কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন। আমরা শুধুমাত্র এইটুকুই আশা নিয়ে রেখেছি যে ভোট পূর্ববর্তী যে প্রতিশ্রুতিগুলি উনি দিয়েছিলেন কর্মচারীদের উদ্দেশ্যে, সেই কথাগুলো আজকে উনি পূর্ণতা দেবেন, বাস্তব রূপায়ণ আজকে হবে। আমরা এই আশা নিয়েই কিন্তু বিকেল ৫টার সময় নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে আমরা বৈঠক করার জন্য যাচ্ছি। সরকার বলেছিল ৪৫ দিনের মধ্যে ক্ষমতায় আসলে ৪৫ দিনের মধ্যে দিয়ে মিটিয়ে দেবে। আমাদের কাছে এরকম কোনো খবর নেই যে সরকার সময় চাইছে। আজকের মিটিংয়ে আমরা বুঝতে পারবো সরকার কি চাইছে। এতদিনের ১৫ বছরের যে জ্বালা যন্ত্রণা থেকে জনগণ মুক্তি পাওয়ার জন্য কর্মচারীরাও এই সরকারকে প্রতিষ্ঠা করেছে। প্রথম দিনেই যদি ৪৫ দিন ওনারা নিজেরা বলেছেন, তারপর যদি এখন সময় চান, তাহলে সেটা সরকারি কর্মচারী সহ পশ্চিমবঙ্গের জনগণকেও আশাহত করা হবে। আমার মনে হয় না সরকার এই জায়গায় যাবে। একটা নতুন সরকার বসেছে, তারা যে কথা দিয়েছে সেই কথা রাখবেন বলেই সংগ্রামী যৌথ মঞ্চ বিশ্বাস করে।